নির্বাচন কমিশন ইসি সম্প্রতি আওয়ামী লীগের প্রণীত জাতীয় পরিচয় নিবন্ধন এনআইডি আইন পর্যালোচনার জন্য একটি বৈঠক বসেছে। ২০২৩ সালে প্রণীত জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩ অনুযায়ী এনআইডি কার্যক্রমে ইসির থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে ন্যস্ত করতে চায় সরকার। তবে এই আইনের বিরুদ্ধে সুশীল সমাজ ও সাধারণ মানুষের জোরে অভিযোগ রয়েছে যে এনআইডি কার্যক্রম ইসির অধীনে রাখা উচিত। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। বৈঠকে আলোচনায় অংশগ্রহণকারী কমিশন কর্মকর্তারা এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে ভবিষ্যতে জটিল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সাবেক নির্বাচন কমিশনার এম শাখাওয়াত হোসেন ও ইসি কর্মকর্তা ও আন্দোলনকারী কর্মীরা বলছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা উন্নয়ন থাকা সত্ত্বেও এনআইডিকে অন্যত্র স্থানান্তরিত করলে তা নাগরিক সেবার মান হ্রাস করবে এবং তথ্যের নিরাপত্তার ওপর ঝুঁকির সৃষ্টি করবে। এছাড়া কমিশন সভায় কিছু অন্যান্য বিষয় যেমন বিশেষ এলাকায় ভোটের নিবন্ধনের জন্য তথ্য ফোরাম ব্যবহার ও নির্বাচন কমিশন সচিবালয়ে জনবল কাঠামো নিয়ে আলোচনা করা হবে। এমন তো অবস্থায় কমিশন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রস্তুত নয়।